আজকে বানাবো গন্ধরাজ রুই কালিয়া। আজকে স্পেশালি আমার বার্থডে, তার জন্য আমি নিজেই রান্না করেছি। আর মেনুতে কি কি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে শাকটা কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি হলুদ। এটা কিন্তু পাট শাক, তার জন্য একটু ঝোল ঝোল মাখো মাখো করবো। তোমরা কে কেমন খাও অবশ্যই জানাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রাখবো। একটু মজে এলে দিয়ে দেবো জল দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে তারপরে দিয়ে দেবো চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। একটু শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো এরপরে করে নেব গন্ধরাজ চাটনি। তো আমার বাড়িতে আমটা থাকাতে অনেকটা নরম হয়ে গেছে, তাও এটা দিয়েই করব। ভালোভাবেও পাকেনি, কিন্তু আমটা বেশ নরম হয়ে গেছে। ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে খানিকক্ষণ জলে ডুবিয়ে রাখবো, যাতে কালো কষটা বেরিয়ে যায়। আর গন্ধরাজ লেবুটা স্পেশালি দেবো বলে গন্ধরাজ লেবুটাকেও কেটে চিপে লেবুর রসটা বের করে ছেঁকে রেখে দেবো। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো কালো সর্ষে, পাঁচফোড়নের সেন্টটা বেশ ভালোই লাগে। দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দিয়েছি অল্প নুন, আমটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আগে চিনি দেওয়ার কারণটা হচ্ছে যাতে আমটা একবারে গলে না যায়। যেহেতু নরম হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছি। একটু পাতলা চাটনিটা করব, একদম যাতে ঝোল ঝোল চাটনি। আমার ফুটে এসছে, নামানোর আগে কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। এই আমের চাটনিটায় কি নাম দেওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবার করব মাছটা, তার জন্য নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপরে এদিকে কড়া বসিয়ে দেব, দিয়ে দেবো একটু বেশি করে তেল, দিয়ে মাছগুলোকে একবারে ছাকা তেলে ভেজে নেব। আর মাছ ভাজার সময় কিন্তু আমি ঢেকেই ভাজি, এর কারণে গোটা গ্যাসের জায়গাটাও নষ্ট হয় না, পরিষ্কার থাকে। আর এদিকে কেটে নেব মাছটা। যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে পেঁয়াজ ছাড়িয়ে কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আর একটু বড় টুকরো করব, ওইটা আমি বেটে নেব মিক্সি। মোটা করেও কেটেছি, এবার কুচি করে কাটবো। কুচি কাটাটা মাছে দেবো, আর মোটা করে যেটা কাটা সেটা আমি বেটে নেব। আর এদিকে আমার আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করা আছে, আর সেই ভিডিওটাও আমার আছে, সেটা আমি পোস্ট করে দেবো। এই যে পেঁয়াজ ভালোভাবে বাটা হয়ে গেছে, আর এদিকে আমার ভালো করে মাছও ভাজা হয়ে গেছে। আবার যে পরে মাছগুলো ছিল, প্রথমে পেটিগুলো ভেজে নিলাম, তারপরে যে দাগার পিসের মাছগুলো ছিল সেইগুলো আমি পরপর এক করে ভেজে তুলে নেব। পেটিটা একটু ভালো করে ভেজেছি, এক পিস ভাজা রাখবো। আর দাগাগুলো অত বেশি ভালো ভাজি। মাছগুলো আমার ভাজা কমপ্লিট, আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা, একটু গুঁড়ো লঙ্কা দেবো যাতে তেলটা উপরে আর কি ভাসে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, পেঁয়াজটা নাড়াচাড়া করে দিয়ে দেবো। একটু মাছের মধ্যে চর্বি ছিল, সেই চর্বিটা দিয়ে দিলাম, ওটাও ভালো করে ভেজে নেবো। দিয়ে দিলাম রসুনটাও একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটাও যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবারে দিয়ে দেব টমেটো পেস্ট। এই সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পরে দিয়ে দেব একটু টমেটো কেচাপ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষে যেই কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে পুরোপুরি। এবারে দিয়ে দেবো গরম জল। তোমরাও কিন্তু গরম জলই ইউজ করবে, কারণ গরম জলেই কিন্তু স্বাদটা বেশি বাড়ায়। তো ভালো করে দেখছো নাড়াচাড়া করে নিচ্ছি। জল দেওয়ার পরে ভালো করে ফুটে এসছে। প্রত্যেকটা মাছ একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবে। আর এরকম গন্ধরাজ রুই কালিয়া তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে যতক্ষণ ঝোলটা ফুটছে আমি দেখতেই পেলে যে হালকা গায়ে ছিলে নিলাম, মানে খুব বেশি না, যাতে তিতো হয়ে যাবে, কিন্তু উপরে সবুজ ভাবটা ছিলে নিয়েছি। এবার দেখো কত সুন্দর তেলটা ছেড়ে এসছে। দিয়ে দেবো নামানোর ঠিক আগে কিন্তু এই গন্ধরাজ লেবুর খোসাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু বাটারের ফ্লেভারটা ভীষণ ভালো। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর, মনে হচ্ছিলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, তার খানিকক্ষণ পরে নামালাম। তো কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো এরকমভাবে গন্ধরাজ রুই কালিয়া। শাক ভাজা মাছ ভাজা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমের চাটনি। এবার আমি খেয়ে দেখব যে কেমন হয়েছে।
অবশ্যই নিজের রান্না তো ভালো লাগবেই, নিজের কষ্ট করে রান্না করেছি। শাক ভাজাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, নিয়ে নেব মাছটা। মাছের পিসটা কিন্তু জবরদস্ত। রুই মাছটা এতটাই বড় ছিল, দেখে মনে হচ্ছিল কাতলা মাছ, তার জন্য আমার রুই মাছ বলতে গিয়ে শুধু কাতলা মাছ বেরিয়ে যাচ্ছিল। মাছটা এত সফট আর এত নরম, আর ঝোলের ফ্লেভারটা না পুরো গন্ধরাজ লেবু যে ফ্লেভারটা আসছে এত সুন্দর লাগছে, না খেলে বোঝা যাবে না যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কত সুন্দর লাগছে। আর মাছটা বড় ছিল, মাছটাও ভীষণ স্বাদ ছিল। আর কে খেয়েছো গন্ধরাজ রুই কালিয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে